এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি 26,000 কথাটি আমি এখানে লিখে রেখেছি এবং যোগ্য এসএসসি ওএমআর নিয়ে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ ক্লিপস, যেটি ভুয়ো খবর চারিদিকে ছড়ানো হয়েছে এসএসসি যোগ্য নেতৃত্বকে নিয়ে। তো সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা দেখে নেব। এমনকি সাইবার ক্রাইম থানাতে আবেদন করা হয়েছে। তো চলুন আমরা বিষয়গুলি দেখে নিই কি রয়েছে স্পষ্টভাবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফ্রম 2016। তো গ্রুপটি সঠিক কি বেঠিক সে বিষয়ে আমরা প্রশ্নে আসছি না। এখানে লেখা আছে দেখুন, আরে একই দেখছি, নেতারাও আবার দুটো এমা, তাও আবার একটা ফিল আপ, একটা আবার হাফ ফিল আপ। সর্বনাশ ব্যাপার, কোনটা ঠিক কোনটা ভুল প্রমাণ করবে কে? এখানে দুটি ওএমআ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ওএমআর, একটা ফিল আপ, একটা আবার হাফ ফিল আপ। একটা ফিল আপ রয়েছে, একটি হাফ ফিল আপ রয়েছে, দুটি ওএমআর এখানে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেটের ছবি দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো একটি ফেসবুক গ্রুপে পোস্ট হয়েছিল, সেই ফেসবুক গ্রুপের নাম এখানে দেওয়া রয়েছে, ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফ্রম 2016। তো এইভাবে এইটা পোস্ট করা হয়েছিল। তারপরে আমরা চলে যাই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরা হয়েছে, শোনো। চিন্ময় বাবুর নাম, তিনি হচ্ছেন যে বর্তমান যোগ্যরা রয়েছে 18,000 শিক্ষক শিক্ষিকা, যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে 15,000 প্লাস যে যোগ্য রয়েছে, তাদের আন্দোলনের নেতৃত্ব বা প্রধান মুখ একজন বলা যেতে পারে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে একটি অন্যতম মুখ বলা যেতে পারে। ওনাকে আমরা একাধিকবার মাইক ধরে লড়াকু মানসিকতার পরিচয় আমরা পেয়েছি, এমন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বা ওনার বক্তব্যের মধ্যে আমরা দেখেছি। মানে সত্যি, মানে দেখে মনে হয় যে ওনার বক্তব্যের মধ্যে একটা সেই রয়েছে, যে দারুণভাবে উনি প্রেজেন্ট করেন সবকিছু, বা নেতৃত্ব হিসেবে সবকিছু সঠিকভাবে এগিয়ে নিয়ে যায়, এটা আমরা কিন্তু দেখেছি। তো ওনার সম্পর্কে এই তথ্যগুলোতে হোয়াটসঅ্যাপে লেখা রয়েছে। তো আমরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। তো আপনারা আহ, দেখে নেবেন। এখানে যে অভিযোগটি মূলত রয়েছে সেটা আমাদের অ্যাপ্লিকেশন আকারে আপনাদেরকে আমি দেখাবো। সেই অভিযোগটি দেখলে আপনারা পুরোটাই বুঝে যাবেন অভিযোগটি কিসের উপরে ভিত্তি করে। এই হোয়াটসঅ্যাপে যেগুলো শেয়ার হয়েছিল সেইগুলোই ছোট ছোট করে আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা দেখে নেবেন। এইবার আমরা পুনরায় এই যে যেটা করা হয়েছে চিন্ময় বাবুর নামে, মোটামুটি একটা গুজব রটানো হয়েছে বা চিন্ময় বাবুকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করানো হয়েছে চিন্ময় বাবুর মতে, বা এটাই লক্ষণীয়। তো এটার পরেই উনি টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কল্যাণী নদিয়াতে উনি কমপ্লেন করেছেন। কমপ্লেন এগেইনস্ট দ্য ফেসবুক প্রোফাইল ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফ্রম 2016। আমার নাম চিন্ময় মণ্ডল, আমি কল্যাণী শহরের বাসিন্দা, হালিশহর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকে কর্মরত একজন নবম দশমের শিক্ষক। আমি 2016 এসএলএসটির মাধ্যমে নিযুক্ত হয়ে শিক্ষকতা করছি। আপনি অবগত আছেন যে 2016 এসএলএসটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের কেসটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ন্যায় বিচার পাওয়ার উদ্দেশ্যে আইনি লড়াই যেমন চলছে তার পাশাপাশি রাস্তার আন্দোলনও চলছে। এই লড়াই এক অন্যতম সৈনিক আমি আমার ওয়েমার্কশিট সিবিআই দ্বারা উদ্ধারকৃত এবং এসএসসি ওয়েবসাইট প্রদত্ত এবং অ্যাডমিট কার্ড ফেসবুকে দিয়েছিলাম। উনি অ্যাডমিট কার্ড বা ওএমআর শিট ফেসবুকে দিয়েছিলেন যে আমি সঠিক প্রমাণ। দেখুন আপনারা, সেই ওএমআর কে বিকৃত রূপ দেওয়া হয়েছে যে ফেসবুক প্রোফাইল থেকে, সেই ফেসবুক প্রোফাইল ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফ্রম 2016, এবং সেখানকার যে ইউরএল রয়েছে, ইউজার নেম রয়েছে, সেটাকে দেওয়া হয়েছে, আপলোডেড করা হয়েছে। এই পোস্টের মাধ্যমে আমাকে কলঙ্কিত করা হয়েছে। যে এই জঘন্য কাজটি করেছে তার বিরুদ্ধে আমি এফআইআর দায়ের করতে চাইছি, তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, যাতে করে এই ধরনের কাজ ভবিষ্যতে আর কেউ করতে না পারে। এই অভিযোগপত্রের সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছি যেখানে অভিযোগ প্রমাণ আছে। তো এই সাপোর্টিং ডকুমেন্টস সেখানে দেওয়া হয়েছে। এরপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখুন। এটা একই অ্যাপ্লিকেশন, এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা ছড়ানো হয়েছে, কমপ্লেন এগেইনস্ট দ্য ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য হোয়াটসঅ্যাপ। আমার নাম চিন্ময় মণ্ডল, আমি কল্যাণী শহরের বাসিন্দা, এই একই কথা এখানে রয়েছে। গতকাল হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশট খুব ভাইরাল হয়, সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে আমার নামে এবং আমার সতীর্থদের নামে ভুল তথ্য রাখানো হয়েছে। সতীর্থদের নামের কথা উল্লেখ করা হয়েছে কারণ ওখানে আপনারা দেখেছেন মেহবুব, উনিও একটি মুখ আন্দোলনের। উনি অসুস্থ ছিলেন, কিছুদিন আগে হসপিটালে ছিলেন, খুব লড়াকু মানসিকতার, আপনারা দেখেছেন। এই যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন, আরো হয়তো অনেক নাম রয়েছে আমি লক্ষ্য করিনি। তো এনারা আপন প্রাণ দিয়ে নিজেদের সংগ্রাম করছেন, নিজেদের জীবন জীবিকার জন্য লড়াই করছেন,
অনেক দিন ধরে চাকরিটা চলে যাওয়া তত মানে খুবই কষ্টের, কতটা কষ্টের যাদের কাছে তারাই বোঝে। কিন্তু সাধারণ জনগণ আমরা অনেকেই বুঝতে চাইছি না ব্যাপারটা। অনেকে বলছে বেকারদের জন্য কি দেখেছে, বঞ্চিতদের জন্য কি দেখেছে। অবশ্যই কোর্টকে বঞ্চিতদের জন্য অবশ্যই দেখা উচিত ছিল। যারা অযোগ্য রয়েছে তাদের বাদ দিয়ে সেখানে বঞ্চিতদের অ্যাটাচ করে। আর যারা বলছে আমরা এখনো চাকরি পাইনি বা কোনো পরীক্ষা দিইনি তাদের জন্য কি অবস্থা, তার জন্য তো আপনাদেরকে গভর্নমেন্টকে চাপ দিতে হবে। আপনি চাকরিটা পাননি আর সে চাকরিটা পেয়ে হারিয়ে গেছে। আপনি একটা জায়গায় বিলং করছেন আর সে আর একটা জায়গায় বিলং করছে চাকরিটা পেয়েছে বলে। কিন্তু আপনি যারা চাকরি পাননি আপনারা গভর্নমেন্টকে চাপ দিন পরীক্ষা নেওয়ার জন্য, চারিদিকে আন্দোলন করে তুলুন, সেই পরিস্থিতি তৈরি করুন। কারণ এই যে চিন্ময় বাবুরা চাকরি পেয়েছে, সে হাই স্কুলের চাকরি হোক প্রাইমারি চাকরি হোক, তাদেরও দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই চাকরিটা কিন্তু পেতে হয়েছে। যারা 2017 টেট দিয়ে চাকরি পেয়েছে আপনারা দেখবেন তারা কতটা কোর্ট কেসের মাধ্যমে জর্জরিত হয়ে 2024 সালে এসে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। লক্ষ্য করবেন ভালো করে, সেই 2017 সাল থেকে তারা মানে কেস করে করে 2014 সালের কথাটা ভাবুন। নাম্বার মানে সময় বাড়ানোর কেস থেকে শুরু করে, প্যানেল বার করানোর কেস থেকে শুরু করে, রেজাল্ট বার করানো শুরু করে, প্রত্যেকটা কেসের সঙ্গে 4-5 বছর লড়াই করে করে চাকরি হয়েছে। যারা নতুন আছে আপনারা অবশ্যই লড়াই করুন, আপনারা অবশ্যই পাবেন। তো যেখানে আমার নাম উল্লেখ করে অসাধু কাজের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে 59-67 জনের নাম নাকি এসএসসি অফিসে আমরা জমা দিয়েছি চাকরি পাই দেওয়ার জন্য। পুরোটাই আমাকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। পূর্ণাঙ্গ তদন্ত করে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছি। এই অভিযোগপত্রের সাথে সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছি যেখানে অভিযোগ প্রমাণিত হচ্ছে। আর এই উনি রিপোর্ট করেছেন ইউনাইটেড টিচিং নন টিচিং স্টাফ যে গ্রুপের নামে, ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং স্টাফ ফ্রম, এই হচ্ছে আপডেট। তো এইভাবে ছড়ানো কি উচিত? উনি যদি যোগ্য না হয়ে থাকেন তাহলে কেন ওইভাবে সারাদিন ধরে আন্দোলনে পড়ে থাকবেন? উনি যোগ্য বলেই তার যোগ্য দাবি আদায় করার জন্য উনি পড়ে আছেন। সুপ্রিম কোর্ট বলছে নট ফাউন্ড টু টেন্টেড, তারা পরীক্ষা দিতে পারবে, তারা টেন্টেড নয়, তারা কলুষিত নয়, তারপরেও তাদেরকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে। এটা লজ্জাজনক বিষয় না আমাদের কাছে? কারণ সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এরা নট ফাউন্ড টু টেন্টেড, এদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে না। তাহলে তো আমার প্রমাণিত হয়েছে, তাহলে কেন এদেরকে বাতিল করা হলো? যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হোক। এই অর্ডার যারা সুস্থ মস্তিষ্ক বা বুদ্ধিজীবী মানুষ কেউ মেনে নিতে পারে না, পারবেও না। ধন্যবাদ।